আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। এটাও নতুনদের জন্য সুযোগ রয়েছে। আমি এর আগে দুটি ভিডিও দিয়েছি, সেটাও দুটি নতুন যারা প্রার্থী তারা আবেদন করতে পারবেন, এটাও নতুনরা আবেদন করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং পুরাতন দর্শক যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আসুন আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 6 জ্যৈষ্ঠ 1430 বঙ্গাব্দ, 20 মে 2023 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি: লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার 1 বছর মেয়াদী চুক্তিভিত্তিক এর শূন্য পদে লোকবল নিয়োগ। প্যানেল তৈরির নিমিত্তে লক্ষ্মীপুর জেলা স্থায়ী বাসিন্দা, লক্ষ্মীপুর প্রবেশ ভৌগোলিক এলাকা এবং বরিশাল জেলার মেহেরগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বসবাসরত প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত নাগরিক নিকট হইতে উক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা মূলত অনলাইনে আবেদন করতে পারবেন, এর আগেও আপনাদের বলেছি এবং আমার অন্য ভিডিওটি আপনারা দেখবেন। পদের নাম হলো মিটার রিডার কাম মেসেঞ্জার, 1 বছর মেয়াদী চুক্তিভিত্তিক। পদ সংখ্যা 69টি। এখানে পদ সংখ্যা যা দিয়ে রাখে কম বেশি অনেক হয়ে থাকে। এখানে বয়স 18 থেকে 25 বছর। শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থী এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে 4টি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুস্বাস্থ্য দেহের অধিকারী ব্যক্তিত্ব হতে হবে। প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে। প্রবেশ কর্মরত লাইন শ্রমিক মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিভাগীয় প্রার্থী হিসাবে প্রয়োজনীয় যোগ্য থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদান করতে হবে। যে সকল জেলা আবেদন করতে পারেন আমি আগে বলেছি, লক্ষ্মীপুর ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই এবং কি কি কাগজপত্র লাগবে: সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ, প্রার্থীর ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদ, প্রথম গ্রেডের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে। আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আপনাদের একটু বলে দিই। এখানে মূলত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 25 মে 2023 সকাল 10 ঘটিকায়। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ 15 জুন 2023 বিকাল 5 ঘটিকায়। কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই। মূলত এখানে 100 টাকা ফি লাগে এবং টেলিটক সার্ভিসিং চার্জ 12 টাকা, মোট 112 টাকা টেলিটক প্রিপেড মোবাইল সিমের মাধ্যমে এই ফিটি প্রদান করতে হবে। ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। নতুন যারা দর্শক আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।